আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমার প্রথমবার আমি চেষ্টা করছি একটা সলভিং ভিডিও বানানোর। গতকালকে ছিল 1065 কুটফোর্স রাউন্ড 1065 ডিভিশন 3, যেখানে আমি এ থেকে ডি পর্যন্ত সলভ করতে পারছি টোটাল 5টা। তো লেটস সলভ ফ্রম এ টু ডি। লেটস সলভ ফ্রম এ টু ডি। চলেন খুব দ্রুত আমরা এ বি সলভ করে ফেলি। তো যাদের যাদের সলভ করতে প্রবলেম হয়েছিল তারা এই ভিডিওটি দেখতে পারেন। কিভাবে আমি জাস্ট আমার আইডিয়াগুলো শেয়ার করবো আর কি। আমি তো ভালো কোনো প্রবলেম সলভার না, আমি জাস্ট কাইন্ড অফ বিগিনার। তো আমি কিভাবে এই জিনিসগুলো চিন্তা করেছি আর কি, এগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। তো প্রবলেম এ থেকে শুরু করি। তো এটা হচ্ছে শিজুকু হোশিওয়াকা এন্ড এই সেই নাম দিয়ে সেগুলো পড়ার দরকার নাই। তো আমরা ডিরেক্ট যদি আমরা স্টেটমেন্টে আসি, তো বলছে কি কাওয়ালি wants to spend day to Shizuku, however the zoo is closed, etc etc. At farmer John's farm, Shizuku counts n leg. It is known that only chickens and cow live on the farm. A chicken has two legs, while a cow has four. Count how many different configurations of Farmer John's farm are possible. Two configurations are considered different if they contain either a different number of chickens, a different number of cows, or both. Note that Farmer John's farm may contain zero chicken or zero cows. আচ্ছা, তো কি বলছে? অ্যাকচুয়ালি আমরা আসলে হোয়াইট বোর্ড ওপেন করি। হোয়াইট বোর্ড এখন লাগবে না আপাতত। ওকে, তো কি বলছে অ্যাকচুয়ালি? তো আমাদেরকে এন দেওয়া আছে। এন হচ্ছে কাউন্ট অফ লেগ, মানে পায়ের সংখ্যা দেওয়া আছে এন। আর আমাদেরকে বলা আছে যে কাউ কাউয়ের হচ্ছে 4টা পা, আর চিকেনের 2টা পা। তো এই এন দ্বারা আমরা কতগুলো কনফিগারেশন বানাতে পারি, মানে তার ফার্মের মধ্যে কতগুলা কনফিগারেশন হতে পারে, যে কতগুলো কনফিগারেশন হতে পারে যাতে আমরা এই কাউ এবং চিকেনকে জাস্টিফাই করে। তাহলে ধরেন আমাদের কাছে 6টা পা আছে। 6টা পা আমরা কিভাবে সাজাতে পারি? 4টা হচ্ছে গরুর জন্য, মানে একটা গরু আর চিকেন একটা। এটা হতে পারে যে একটা গরু একটা চিকেন, অথবা আর কোনো উপায় সাজানো পসিবল না। অ্যাকচুয়ালি আর কোনো উপায় সাজানো পসিবল না। আরেকটা আরো আরো হতে পারে যে 3টা চিকেন হতে পারে। 3টা চিকেন 3 into 2, আর 0টা গরু। তো এটা একটা, এটা একটা, তো 2টা কনফিগারেশন। আর কোনো ওয়েতে পসিবল না, আর কোনো ওয়েতে পসিবল না। তো আসলে আমরা এটা কিভাবে বের করতে পারি? তো এটা আসলে তো কঠিন কিছু না। আমরা এটা বের করতে পারি এভাবে। দেখেন, যেহেতু এন সরি যেহেতু আমাদেরকে এন দেওয়া আছে, একটা নাম্বার দেওয়া আছে, সাপোজ। আচ্ছা, তো এন একটা নাম্বার দেওয়া আছে। আর ও, গরুর পা বা কাউয়ের পা হচ্ছে 4টা, এন্ড চিকেনের পা হচ্ছে 2টা। তো 4 আর 2 দিয়ে আমরা কখনো 4 আর 2 দিয়ে আমরা কখনো, মানে মনে করেন অড নাম্বার অফ এন দিয়া, এন যদি অড হয় তাহলে আমরা এরকম ডিভাইড করতে পারবো না, কারণ এটাও এটাও ইভেন এটাও ইভেন। তো আমরা যত রকম কম্বিনেশন বানাই না কেন, আমরা আসলে অড নাম্বার দিয়ে এগুলা বানাতে পারবো না অ্যাকচুয়ালি। তাহলে আমরা এটা বলতে পারি যে আসলে এন যদি অড হয় তাহলে আসলে এটা পসিবল না আমাদের, মানে এটা আসলে পসিবল না। তো আনসার হবে 0 অ্যাকচুয়ালি। হ্যাঁ, 0 আনসার। তো এন যদি অড হয় তাহলে আনসার হচ্ছে 0। আর বাকি হচ্ছে এন এন যদি ইভেন হয় তাহলে আমরা হিসাব করবো যে আসলে কতটা কি লাগবে আর কি। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি। সাপোজ মনে করেন এন 4 দ্বারা ডিভিজিবল। এন যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে কি সেটা? এন যদি 4 দ্বারা এন mod 4 যদি 0 হয় তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা প্রথমে কি করতে পারি যে n/4টা গরু নিতে পারি। n/4টা গরু, সরি এটা, তাহলে আমরা n/4টি কাউ নিতে পারি, অথবা ইচ্ছা করলে আমরা n/4
থেকে একটা কম কাউ নিয়ে আমরা দুইটা n/4 - 1টাও নিয়ে আমরা দুইটা চিকেন নিতে পারি, কারণ একটা গরু 1 cow is equal to 2 chicken, কারণ এটা 2 into 2 মানে 4, আর এটা যেহেতু 1 into 4 মানে 4। তো আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি যে একটা গরু কমাই দিয়া আমরা এদিকে দুইটা চিকেন নিতে পারি, অথবা n/4 মাইনাস দুইটা গরু কমাই দিয়ে আমরা 4টা চিকেন নিতে পারি। তারপরে একদম লাস্টে কি হতে পারে, আমরা লাস্টে একদম 0টা গরু নিতে পারি, আর কি হতে পারে n/2টা চিকেন হতে পারে। এটাই তো বিষয়টা। তাহলে দেখেন বিষয়টা কি আসলে। তাহলে আমরা 0টা গরু নিতে পারি, আর একদম লাস্টে n/4টা গরু নিতে পারি। তো এই হচ্ছে আমাদের কম্বিনেশন। আমাদের কম্বিনেশন কয়টা? তো 0 থেকে n/4টা, মানে 0 একটা হতে পারে, 1 একটা হতে পারে, 2 হইতে পারে, ডট 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 n/4টা পর্যন্ত হইতে পারে, আমরা এভাবে নিতে পারি গরু। তো এটি আমাদের কম্বিনেশন। তাহলে আমাদের কম্বিনেশন কত হইতেছে? n/4 আর 0 এর জন্য একটা। তো আমাদের আনসারটা হইতেছে n/4 প্লাস 1টা। আশা করি বুঝতে পারছেন। অনেকের কাছে মনে হতে পারে যে n যদি 4 দ্বারা ডিভিজিবল না হয় তাহলে কি হবে? এটা ইজি। মনে করেন আমাদের কাছে 2 আছে, 2টা আছে। তো n/4 হইতেছে 0 প্লাস 1, তো আনসার হইতেছে 1, মানে একটাই তো আছে, কারণ আমরা জাস্ট জাস্ট একটা চিকেন নিতে পারবো, একটা চিকেন 2 দিয়া 2 দিয়া জাস্ট একটা চিকেন নিতে পারবো। যদি 3 থাকে তাহলে তো এটা অড, তার মানে এটা পসিবলই না। যদি 4 থাকে তাহলে আমরা কি করতে পারি যে 0টা চিকেন একটা কাউ নিতে পারি, অথবা 2টা নিতে পারি চিকেন, 2টা চিকেন নিতে পারি। আর কি কোনো ওয়ে আছে? না, আর কোনো ওয়ে নেই। তো দেখেন 4/4 প্লাস 1 প্লাস 1 is equal to 2। তো এটাই আনসার এভাবে ক্যালকুলেট। তো এটা হচ্ছে এ। যদি আমি এ এর কোড দেখাই আমার, তাহলে এটা হচ্ছে এখানে। তো খুবই বেসিক একটা কোড। যদি n mod 2 হয়, মানে যদি অড হয়, তাহলে আমাদের আনসার হচ্ছে 0, আর তা না হলে আনসারটা হইতেছে n/4 প্লাস 1। লেটস কাম টু বি। বিটা অনেকটাই বেসিক একটা প্রবলেম ছিল। ওকে, আমাকে একটু হোয়াইট বোর্ডটা ক্লিয়ার করতে হবে, একটু টাইম লাগবে। তো লেটস সলভ প্রবলেম বি। তো প্রবলেম কি বলছে অ্যাকচুয়ালি আমি একটু বলে ফেলি তাড়াতাড়ি। এখানে ইউ আর গিভেন এ পার্শিয়ালি ফিল্ড অ্যারে অফ নন নেগেটিভ ইন্টিজার। একটা নন নেগেটিভ ইন্টিজার একটা অ্যারে দেওয়া আছে আমাদেরকে, আর ব্ল্যাঙ্ক এলিমেন্টস আর ডিনোটেড বাই -1। -1 দিয়ে আমাদেরকে কিছু ব্ল্যাঙ্ক এলিমেন্ট ডিনোট করা আছে। ইউ উড লাইক টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এলিমেন্টস with non-negative integers such that the absolute value of some elements in its difference array is minimized. More formally, let B be the array of length n-1 such that bi is equal to a plus 1 minus ai. Find the minimum possible value of b1 plus b2 plus bn minus 1 across all possible ways to fill in the blank elements of A. Additionally, output the array that achieves this minimum. If there are multiple such arrays, output the one that lexicography smallest. আচ্ছা, তো প্রবলেমটা করলে একটু কঠিন মনে হতে পারে, বাট খুব বেসিক একটা প্রবলেম। আমাদেরকে আসলে একটা অ্যারে দেওয়া আছে। ওকে, আমি বোর্ডে দেখাই। তারপর আমাদের একটা অ্যারে দেওয়া আছে, এটা n সাইজের। আমাদেরকে বলছে যে মাঝখানে কিছু ভ্যালু ব্ল্যাঙ্ক আছে। তো আমাদেরকে ব্ল্যাঙ্কের মধ্যে কিছু ভ্যালু বসানো লাগবে, ব্ল্যাঙ্কের মধ্যে কিছু ভ্যালু বসাতে হবে, যাতে এর যে ডিফারেন্স এরটা নতুন বের হয়, ডিফারেন্স এরটা n-1 লেন্থের ডিফারেন্স এরটা বেরোব। এই ডিফারেন্স এরটা যাতে মিনিমাম হয়, ডিফারেন্স এর সামটা যাতে মিনিমাম হয়, সরি। তো ডিফারেন্স এরে জিনিসটা কি? ডিফারেন্স এরে হচ্ছে আসলে একটা এরে যদি এটা হয় a1 a2 a3 a4
a5 a6 সাপোজ এটা। তো ডিফারেন্স তাহলে হচ্ছে এইটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। এটার অ্যাবসলিউট যে ডিফারেন্সটা আছে এই দুইটার এই প্রত্যেকটা পাশাপাশি নেইবার, প্রত্যেকটা নেইবার এলিমেন্টের যে ডিফারেন্সটা আছে অ্যাবসলিউট ডিফারেন্সটা, তাদের নিয়ে যে অ্যারেটা তৈরি হয় সেটা হচ্ছে ডিফারেন্স অ্যারে। আর আমাদেরকে বলছে যে এইটাতে মিনিমাম হয় আমরা এরকম একটা এরকম ভ্যালুগুলো বসাইতাম যেখানে -1 থাকবে এগুলাতে। তো সাপোজ এইটা তো অ্যাকচুয়ালি আমরা কি বসাইলে এগুলা মানে কম হইতে পারে? আচ্ছা, আমরা আগে দেখি যে আসলে মানে যে ডিফারেন্স অ্যারেটা আসবে, ডিফারেন্স অ্যারেটার সামও তো কইছে যে আমরা লেখা লাগবে। ডিফারেন্স অ্যারেটার যে সাম আছে, সামটাও আমাদেরকে লেখা লাগবে। সামটা কি হতে পারে আমরা আগে এটা বের করি। তো সাপোজ এটা আমাদের অ্যারে দেওয়া আছে a1 a2 a6। তো আমরা যদি এটার ডিফারেন্স বের করি এটা কি হইব? a1 মাইনাস a2 সাম করতাম, তারপরে a2 মাইনাস a3 অ্যাবসলিউট দিলাম না, সাপোজ মনে করি অ্যাবসলিউট মনে মনে নিয়ে নিই। তো এটা হবে a2 মাইনাস a3 প্লাস a3 মাইনাস a4 প্লাস a4 মাইনাস a5 প্লাস a5 মাইনাস a6। তো দেখো এই বিষয় এটা খুবই সুন্দর একটা জিনিস যে এরকম অ্যাবসলিউট ডিফারেন্স যদি আমরা নেই তাহলে আসলে ওই ডিফারেন্স এটার সামটা অ্যাকচুয়ালি কি হয়, এটা ক্যান্সেল আউট হয়ে যায়, এটা ক্যান্সেল আউট হয়ে যায়, একদম এগুলা ক্যান্সেল আউট হয়ে যায়। একদম লাস্টে যে a6টা আর a1টা এইটার যে ডিফারেন্সটা এইটাই কিন্তু আমাদের আসলে সামটা বেরোচ্ছে। সো ডিফারেন্স এর সাম ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ a of n মাইনাস a of 1 অ্যাকচুয়ালি। মানে আমরা n তম যে এলিমেন্টটা আছে এইটা এবং যে প্রথম এলিমেন্টটা আছে এটার যে বিয়োগফলটা এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স এটার সাম হইব। তো আমরা কিভাবে এটা কমাইতে পারি? তাহলে যদি আমাদের সাপোজ আমাদের এই an টা মাইনাস থাকে, মানে আমাদের এই an টা অজানা থাকে, এই যে আমাদের তো বলা আছে যে কিটা যে এখানে মাইনাস দেওয়া আছে। সাপোজ আমরা একটা নিয়ে কাজ করি, সাপোজ আমরা এইটা নিয়ে কাজ করি 2 মাইনাস 1 1, 2 মাইনাস 1 1, 5 1 1, 5 11 12 1 minus 1, 5 11 12 1 minus 1। তো আমরা এখানে এখানে কি বসাবো আর এখানে কি বসাবো যাতে আমাদের এই টোটালটা কমা, মানে টোটালটা মিনিমাম মিনিমাম আসে আর কি। তো আমরা দেখলাম কি যে আসলে আমাদের সামটা কম আসতে হলে আসলে আমাদের কি করা লাগবে, an আর a1 এর ভ্যালুটারে কাছাকাছি রাখা লাগবে যাতে আমাদের মাইনাস বিয়োগফল সমান, বিয়োগফলটা আসলে কম আসে আর কি। তো আমরা আসলে যেহেতু এখানে 2 আছে, এখানে আমরা একটা ভ্যালু বসাবো, তাহলে আমরা কি বসাইলে আমাদের এই ভ্যালুটা কম আসবে? অবশ্যই আমরা 2 বসাইবো, কারণ আমরা আমরা যেহেতু এখানে 2 আছে এখানে যদি 2 বসাই তাহলে 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে। তো আমরা বুঝতে পারছি আসলে যদি a1 and an এর মধ্যে কোনোটা যদি না থাকে তাহলে আমরা কি করবো যে আমরা an a1 এ যা থাকবো an এ সেটা বসাই দিব আর কি। আর যদি দুইটি না থাকে, যদি এইটো না থাকে এইটাও না থাকে, তাহলে আমরা কি কি করবো আসলে দুইয়ের পাশে, সাপোজ আমরা আরেকটা এক্সাম্পল নিই, মনে করি এটা -1 1 2, এটা -1, তো এটাও -1 এটাও -1, তো আমরা এখন কি বসাবো আসলে? তো এখানে আমরা আসলে জিরো বসাবো। জিরো বসাইলে কি হবে, 0 মাইনাস 0 ইকুয়াল 0 আসছে। যদি আমরা এখানে 2 বসাই, এখানে 2 বসাই তাহলে হয়তো হইতেছে, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট আমাদের এরিয়াটা নেওয়া লাগবে। তো লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট মানে আমাদেরকে আসলে জিরোটা নেওয়া লাগবে। এখানে জিরো, এখানে জিরো বসাবো আর কি। তাহলে এটা হয়ে গেছে। আর মাঝখানে মাঝখানে দেখবেন এই যে মাঝখানে 1 আছে, এটার জন্য আমরা কি বসাবো? এটার জন্য আমরা অবশ্যই 0 বসাবো। আর যদি অন্য কিছু বসাই তাহলে দেখা যাবে যে এদিকে বিয়োগ করলে কমতেছে কিন্তু অন্যদিকে বাইরে যেতেছে। অন্যদিকে যে অ্যাবসলিউট এই যে এই বিয়োগটা করতেছি, একটাতে একটা বিয়োগ দিতেছি, তো দেখা যাবে একটা কমতেছে একটা বাড়ছে। তাইলে সবচেয়ে ভালো হয় আমরা যদি মাঝখানে যে এলিমেন্ট গুলো আছে সবগুলোতে 0 বসাই, মাইনাস গুলোতে আর কি। তো আসলে এটা এরকম যে যদি a1 equal to -1, an equal to -1 হয়, তাহলে আমরা সব জায়গায় জিরো বসাবো।
যদি a1 equal to সামথিং একটা ভ্যালু আর an equal to যদি -1 হয়, তাহলে আমরা এটা এখানে বসাই দিব, মানে an equal to x বসাইমু। আর যদি দেখা যায় যে a1 টা -1 আর an টা একটা যে কোনো একটা ভ্যালু আছে, তো এটাকে আমরা a1 এ বসাই দিব। আর বাকি সবগুলাতে অবশ্যই 0 বসাবো আর কি। দ্যাটস দ্য আনসার। আশা করি বুঝতে পারছেন। তো এটা এরকমই, দেখেন এখানে সব এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, তো সবগুলো যদি 0 বসাই তাহলে সবচেয়ে ভালো আনসার আসতেছে। আর এখানে এই দুইটাতে সেম যেহেতু, তো দুইটাতে 0 বসাইবো, দেখেন দুইটা 0 বসাইছে। 2 -1 7, তো এখানে কি অ্যাকচুয়ালি এখানে যেহেতু এটা মাঝখানে আছে, তো এটা 0 বসাইলে হয়ে যায়। দ্যাটস দ্য আনসার। যদি কোডটা দেখাই, কোডটা খুব বেশি কঠিন কিছু না, জাস্ট ইফ এলস এর খেলা। আমি একটু তাড়াহুড়া করে একটু উল্টাপাল্টা করছি, এগুলো অযথা এগুলো নেওয়া হয়েছে। যদি দেখি, যদি আমাদের এ, প্রথম এলিমেন্টটা -1 আর লাস্ট এলিমেন্টটা -1 হয়, তাহলে আমরা মানে জাস্ট একটা ভ্যালু ডিসাইড করছি যে 0, মনে করেন এটা 0 সব জায়গায় আর কি, ভ্যালু প্রিন্সিপাল 0। আর যদি প্রথম এলিমেন্টটা -1 আর পরের এলিমেন্টটা -1 হয়, তাহলে সরি, প্রথম এলিমেন্টটা -1 আর পরের এলিমেন্টটা -1 না হয়, তাহলে আমরা আসলে প্রথম এলিমেন্টটাতে লাস্টের যে এলিমেন্টটা এটা বসাই দিব। আর যদি উল্টাটা হয়, তাহলে লাস্টের এলিমেন্টে প্রথম এলিমেন্টটা বসাই দিব। আর বাকি সবগুলোতে তো অবশ্যই 0। তো 0 যে ভ্যালু দিয়ে আমরা আসলে 0টা ডিফাইন করা আছে এটাই। আর আনসারটা তো আমরা আগেই বের করছি যে অ্যাবসলিউট অফ প্রথম লাস্টের সংখ্যা থেকে আমরা প্রথম সংখ্যাটা বিয়োগ করলে যেটা হবে আসলে, এটাই আমাদের আনসার আসলে। ওকে, তো এটা আনসার। আর আমাদের যে এররটা বানাইছি আমরা নতুন, এই এররটা প্রিন্ট করে দিলেই হবে। ওকে, যদি কনফিউশন থাকে তো কমেন্ট করে জানাবেন, আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। খুব বেশি কঠিন না এটা, একটু মনোযোগ দিয়ে পড়লে পারবেন। শর্তগুলো, এই যে 3টা শর্ত, এই 3 শর্ত দেখলেই আসলে ইজিলি বুঝতে পারবেন। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড টু C1। ওকে, এটা আর C2 একটু আহ, মানে একটু জটিল মনে হতে পারে, বাট মানে যদি মনোযোগ দিয়া যারা একটু বিট নিয়ে আইডিয়া রাখেন তারা ইজিলি পারবেন। C1টা বিট ছাড়াও পারা যাবে আসলে, C2টাও মেবি পারা যাবে, বাট আমি বিট রিলেটেড একটু চেষ্টা করছি কনসেপ্ট। হ্যাঁ, যেহেতু জোয়ার আছে অবশ্যই বিট নিয়ে আইডিয়া থাকা লাগবে। তো লেটস C1 ফার্স্ট। তো আমি C1টা নর্মালি ইজিলি করে ফেলছি, একটা অন্য একটু গ্রিডি ওয়েতে সলভ করছি। আর C2টা আমাদের যে বিট রিলেটেড আইডিয়া আছে সেই আইডিয়া অনুযায়ী সলভ করছি আর কি। তো আমি আমার আইডিয়াটা শেয়ার করি। এখানে বলা আছে কি যে Reneka is আচ্ছা, this is the easy version of the problem, C2টা হচ্ছে হার্ড ভার্সন। The only difference between the easy and hard version is the AI and BI less than or equal to 1. That means AI আর BI এর যে এলিমেন্ট এবং BI এর যে এলিমেন্ট গুলো, এগুলো 1 অথবা 0 হইতে পারে। আর অন্যটার ক্ষেত্রে আর যে C2তে দেখতে পারেন, C2তে অ্যাকচুয়ালি 10⁶ এর মতো হতে পারে ভ্যালুটা। Let's solve C1. Renako is stuck between a rock and a hard place, and by that of course এখানে গেমের কথা বলা হয়েছে। তো দুইটা মানুষ আছে, আজিসাই এন্ড মাই, আর গিভেন অ্যারেজ এ এন্ড বি অফ লেন্থ এন। এন লেন্থের দুইটা অ্যারে দেওয়া আছে, যার এলিমেন্ট গুলো 0 অথবা 1 হতে পারে। They will play a game that lasts n turns, where Ajisai moves on odd number turns and Mai moves on even number turns. On the ith turn, the player to move may choose to swap AI and BI or pass. AI অথবা BI swap করতে পারে অথবা পাস করতে পারে। যখন যার টার্ন হবে তখন সে swap করতে পারে অথবা পাস করতে পারে। Note that if a swap occurs, the index that is being swapped must match the turn number. For example, on the first turn, Ajisai may choose to swap A1 and B1 or pass. On the second turn, Mai may choose to swap A2 and B2 or pass. This continues for n turns, thus only Ajisai can swap odd indices and only Mai can swap even indices. Okay. At the end of the game, Ajisai achieves score A জোর B জোর A1 জোর A2 জোর AN পর্যন্ত, and Mai achieves a score of just পুরা এরেটার একটা জোর আর কি। So the player with the higher score wins. If the players have the same score, game is tied. Determine the outcome of the game.
with optimal play more formally one player is considered to win optimally সবাই খেলবো। এখন আমাদেরকে জাস্ট বের করা লাগবে যে কার জোয়ার ভ্যালুটা বেশি। ওকে, সো আমার মূল কথাটা কি? মূল কথা হইতেছে যে যখন অড নাম্বার অফ টার্ন থাকবো, ধরুন 1 নাম্বার টার্ন, তো 1 নাম্বার টার্নে আজিসাই মুভ দিব, আর 2 নাম্বার টার্নে দিব মাইয়ে মুভ। তো আমরা আসলে মানে মুভটা হচ্ছে কি, তার মুভটা হচ্ছে সোয়াপ করবো কোনো এলিমেন্ট, A1 অথবা B1 আছে, তার আজিসার তো A আছে আর মায়ের আছে B। কারণ সে চাইলে A1 থেকে B1 এ A1 টা নিয়ে আসতে পারে, আর B1 টা দিয়ে দিতে পারে A1 এর কাছে, এরকম সব করতে পারে। আচ্ছা, আমরা এটা যদি অত দেখি, বোর্ডে দেখি, তো আমাদেরকে এলিমেন্ট দেওয়া আছে এরকম, ধরেন আমাদেরকে এরকম দেওয়া আছে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, 1001 1011 1001 1011। ওকে, তো এইটার জোর কত? এটার জোর হচ্ছে 0, এটার জোর হচ্ছে 1। নর্মালি কিন্তু মানে যেহেতু বি এটা, তো এম জিততেছে, মানে মাই জিততেছে, আর এ হারতেছে আজিসাই। কিন্তু আসলে আমাদের তো প্রথম এখানে এখানে একটা চান্স আছে, এখানে একটা চান্স আছে কার? আজিসাইয়ের। এখানে একটা চান্স আছে মাইয়ের, এখানে একটা, এখানে একজনের। তো এখন যখন এই চান্স আছে তখন তো তার সেম সেম, যখন এখানে আছে তখন তখন মায়েরও সেম সেম, তো তারা তো সব করে লাভ নেই। আচ্ছা, এখন এখানে আছে, এখানে আছে আজিসের 0, মায়ের 1। এখন সে কি সোয়াপ করবে কি করবে না, এটা কিভাবে, মানে আজিসে কি সোয়াপ করবে নাকি করবে না, এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, আমরা কি জানি আসলে? আমরা জানি জোরের যদি প্রপার্টি, আমরা যারা জানেন তারা বুঝতে পারবেন। জোরের প্রপার্টি অনুযায়ী যদি কোনো একটা এলিমেন্টে ইভেন নাম্বার অফ, মানে যদি কোনো অ্যারেতে বা কোনো বিটের মধ্যে যদি ইভেন নাম্বার অফ 1 থাকে, ইভেন নাম্বার অফ 1 থাকলে জোর ভ্যালুটা হয়ে যায় 0, জোর ভ্যালু হয়ে যায় 0 ইভেন নাম্বার অফ 1। আর অড নাম্বার অফ 1 থাকলে হয় 1। এরকম জানা আছে আমরা। তো এখানে যেহেতু শুধু 0 আর 1 নিয়ে কাহিনী, যেহেতু 0 আর 1 নিয়ে কাহিনী, তাহলে আমরা আসলে এই প্রপার্টিটা আমরা কাজে লাগাতে পারি। তো আমরা আসলে শুরুতে কি করবো, আমরা আসলে কাউন্ট করে নিব যে আসলে প্রথমে আমরা দেখবো আসলে কতটা ইভেন, মানে 1 কতটি আছে, ইভেন না অড। যদি তার দেখা যায় যে সোয়াপ করলে সে 1 পাইবো আর তার লাভ হইব, তাহলে মনে করেন আমরা সোয়াপ করে নিব। আর যদি সোয়াপ না করলে লাভ হয়, তাহলে সোয়াপ করতে মানে করবো না আর কি। আর অন্য ক্ষেত্রে মায়ের ক্ষেত্রেও সেম, আমরা গ্রিডিলি চিন্তা করতে পারি যে যখন যার টার্ন, সে আসলে সোয়াপ করলে ভালো হবে নাকি ভালো, মানে সোয়াপ না করলে ভালো হইব, আমরা এটা দেখবো আসলে। তো মনে করেন এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, ওকে, আমাদের আছে কি 1 0 0 1 1 0 1 1। তো প্রথমে আছে আজিসাইকে আমরা এ বলি, আর এটা ধরি এম। তো প্রথমে আমাদের এ কি করবে, এর কাছে আছে টোটালি 2টা, তার কাছে আছে টোটাল 3টা। তো যেহেতু তার কাছে 2টা আছে, সে যদি একটা পায় বা একটা বাদ দিয়ে এটা কমাইতে পারে, তাহলে কিন্তু তার লাভ হবে। তো তার কাছে যেহেতু এখানে তো 1, এখানে তো 1, তো সে কিছু করে লাভ নেই, কারণ সে যদি একটা ব্যাক নেয়, সে যদি একটা সোয়াপ করে তার জায়গায় থাকতেছে। তারপরে এম এর ক্ষেত্রে, ধরুন এটা এম এর চালের ক্ষেত্রেও সে সোয়াপ করে লাভ নেই এখানে। এখন এটা আজিসে সোয়াপ, এখন এখানে যদি সে সোয়াপ করে, তাহলে সে এটা পাবে, সে ওয়ান ওয়ান পাইবে, আর তার একটা কমে যাবে, তাই না? তো অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, সে এখানে সোয়াপ করলে তার জন্য ভালো হবে আসলে। তো সে যদি সোয়াপ করে, তার হয়ে যাবে 3, আর তার হয়ে যাবে একটা, এটা 2 হয়ে যাবে, এটা তার হয়ে যাবে 0, আর এখানে তার হয়ে যাবে 1। সেম তার পরবর্তী স্টেপটা কার? তার পরবর্তী স্টেপ হচ্ছে মায়ের, এটা হচ্ছে মাই। তো মায়ে কি করবে, মায়ের আছে এটা 1 এটা 1, তো সে তো সব করে লাভ নেই, সব করে না করলো তা। তো ফাইনালি কি হবে, আসলে ফাইনালি আজিসাই জিতবে। তো আমরা এইভাবে প্রত্যেকটা টার্নে আমরা চেক করতে পারি আসলে কার কতটা ও ও আছে, কার কতটা 1 আছে। তো 1 অনুযায়ী আমরা কি করতে পারি, দেখতে পারি যে সে সব করলে ভালো হয় নাকি সব না করলে ভালো হয়। সব করার, যদি সব করে তাহলে কিন্তু আমাদের দুজনেরই যে 1 কাউন্ট, মানে কাউন্ট অফ, ধরেন সি ওয়ানটাও চেঞ্জ করা লাগবে, একজনের বাড়বে
আর C2 একজনের কমবে। C2 হচ্ছে অন্যজনের যে 1 এর কাউন্টটা। আর লাস্টে গিয়ে আমরা দেখবো কি, লাস্টে গিয়ে দেখবো যে যার যার C1 অথবা C2, যার 1 এর কাউন্টটা, যার নাম্বার অফ 1 এর কাউন্ট, 1 এর কাউন্টটা যার অড আছে, ধরেন C1 যদি অড হয়, C mod 2 যদি হয় মানে অড হয়, তাইলে কে জিতবো? আজিসাই জিতবো। আর C2 যদি অড হয় তাহলে জিতবো মাই। ওকে, C1 অড হলে জিতবো আজিসাই, C2 অড হলে জিতবো মানে যদি দুজনেরই অড হয়, যদি দুজনেরই অড হয়, C1 আর C2 দুটো যদি অড হয় তাহলে অ্যাকচুয়ালি হবে টাই। ওকে, তো এটা হচ্ছে আমার মানে এইটার ক্ষেত্রে আইডিয়াটা, যেহেতু 1 আর 0 আছে, তো আমরা আসলে যেহেতু 1 and 0 আছে, তো আমরা জাস্ট 1 এর কাউন্টটা দিয়ে আমরা এটা করতে পারি অ্যাকচুয়ালি, কারণ এই পুরাটার জোর তো অ্যাকচুয়ালি 1 অথবা 0 হবে, তাই না? তো আমরা আসলে কি করতে পারি, 1 এর যে কাউন্টটা, এটা নিয়ে আমরা এটা সলভ করতে পারি অ্যাকচুয়ালি। তো এইটাই ছিল আইডিয়া আমার, এটা একটু ইজিলি করে ফেলছি। তো এটা যদি দেখি, এর কোডটা আমরা দেখি একটু। ওকে, সো এখানে আমরা কি করছি যে এর মধ্যে যে আমাদের 1 এর কাউন্ট আছে এটা বের করছি C1, বির মধ্যে 1 এর কাউন্ট হচ্ছে C2, দেন এগুলা একটু ভুল হয়েছিল, পরে ঠিক করছি। তো তারপর আমরা দেখছি কি যে যার চাইল্ড, মনে করেন C1টা এই যে I mod 2 মানে হচ্ছে এটা হচ্ছে আজিসাইয়ের চাইল্ড, প্রথম তার চাইল্ড। যদি দেখি আমরা যে আমাদের আমাদের 1 এর কাউন্টটা যদি ইভেন হয়, তখন কি করবো আমরা, 1 এর কাউন্টটা ইভেন হইলে দেখবো যে আসলে এই কার 1 আছে কার 0 আছে। যদি দেখা যায় যে আমার কাছে 1 ছিল আর তার কাছে আসলো 0, ইভেন থাকলে কিন্তু, আচ্ছা ধরেন ধরেন C1 এর কাউন্টটা ইভেন, তো ইভেন থাকলে সে যদি একটা নেয় তাহলেও লাভ, যদি একটা ছাড়তে পারে তাহলেও লাভ, ঠিক না? মনে করেন 2 আছে, সে যদি 2 থেকে 1 হয় তাইলে হইতেছে, 2 থেকে 3 হয় তাইলে হইতেছে। এখন 1 কোন সময় হইব, যদি তার কাছে 2 আছে আর অন্যজনের কাছে এখানে 0, তার এখানে 1 আর আরেকজনের 0, তাহলে তখন সে তার 1টা দিয়ে দিবে, এটা সলভ করা হইতেছে। আর 2 থেকে 3 কখন হইব, তার যদি এই বিটটা 0 হয় আর অন্যজনের এই বিটটা 1 হয়, তখন তার এটা প্লাস হবে। তো এটাই চেক করতেছি অ্যাকচুয়ালি, যে যদি A(i1) আর B(i0) হয় তাহলে তার 1টা কমবো, অন্যজনের 1টা বাড়বো। সেম, যদি তার এটা 0 হয় অন্যজনেরটা 1 হয়, তখন কি হবো, তখন তার 1টা বাড়বো কারণ সে সোয়াপ করছে, আর অন্যজনের একটা 1 কমে যাবো। তো সেম ভাবে শুধু এই অন্যজনের চাইল্ডটাও সেম ভাবে দেখা লাগবে, সেকেন্ড প্লেয়ারের চাইল্ডটা দেখলাম, আর লাস্টে জাস্ট চেক করছি যে মানে দুইটাই কি মানে একটা ইভেন একটা অড কিনা। যে যদি প্রথমটা অড হয় তাহলে আজিসাই জিতবে, কারণ অড নাম্বার অফ কাউন্টে আমরা জোয়ারের ভ্যালু হবে হাইয়েস্ট। সেম ভাবে যদি C2 অড হয় তাহলে মাই জিতবে, আর না হলে টাই হবে। দ্যাটস দ্য আনসার। লেটস মুভ ফরওয়ার্ড টু C2 টা এভাবে হবে না আসলে, কারণ C2 তে যেহেতু ভ্যালুটা 10⁶ পর্যন্ত হইতে পারে, তো এখানে অনেক কোনোরকম একটু চিন্তাধারা করা লাগবে। ওকে, so let's clear the black whiteboard first. So C2 টাও সেম, শুধু এখানেই ডিফারেন্সটা যে মানে জাস্ট ভ্যালুটা যে কোনো ভ্যালু হতে পারে, বাকি সব সেম। সো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, মাল্টিপল, দুইটা অ্যারে দেওয়া আছে মাল্টিপল এলিমেন্টের। তো আমরা যে কোনো একটা অ্যারে নেই, ধরেন 1 4 6 1, 1 4 6 1 and the 3 2 3 7 and 3 2 3 7। তো এটা হচ্ছে আজিসাইয়ের চাল, এটা হচ্ছে মায়ের চাল, এটা আজিসাই, এটা মাই। এখন কে সোয়াপ করবে কে করবে না, আচ্ছা তো এখানে আমাদের সোয়াপের আগে আমরা যদি চিন্তা করি অ্যাকচুয়ালি আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হইতেছে এইটার যে জ্বর ভ্যালু, এইটার যে জ্বর ভ্যালু, এটার জ্বর ভ্যালু মানে পুরা এই পুরা এর জ্বর ভ্যালু আর এই পুরা এর জ্বর ভ্যালু আমাদেরকে মানে ম্যাক্সিমাম করা লাগবে, যে কোনো একটা মানে যে কোনো একটাকে আমার টার্গেট থাকবে ম্যাক্সিমাম করা। এটা তো এ এর, এটা হচ্ছে এম এর। তো
এই দুইটা জোর ভ্যালু নিয়ে আমাদের কাজ, আমাদের জোর ভ্যালুটা ম্যাক্স করা লাগবে। তো টার্গেটটা কি হচ্ছে জোর ম্যাক্স করা, ম্যাক্স করা। তো আমরা যদি আমরা সাপোজ আমরা এই এ এর যে জোরটা এটা পাইলাম, মনে করেন 101101 এরকম একটা ভ্যালু পাইলাম। আর ধরেন এম এর এটার জোর পাইলাম আরেকটা। আচ্ছা, এটার জোর পাইলাম 110 110101। ওকে, তো এটা হইতেছে এ এর জোর ভ্যালু, এটা হইতেছে এম এর জোর ভ্যালু। ওকে, তো এ আর এম আর কি, এ আর বি এর আর কি, এই তো সমস্যা নাই, কারণ এটা যার দুইটা এর যেহেতু দুইজনকে দিয়ে দিলাম, সমস্যা নেই। তো এই দুইটার জোর ভ্যালু হচ্ছে এইটা। এখন এখানে আমরা বুঝতে পারছি কোনটা বড়, আসলে এইটা হচ্ছে বড়, কারণ কি এটা যে এই যে এইটার এইটা সেম, বাট এটা যে সিগনিফিকেন্ট বিট, এই বিটটা, এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট না, এই বিটটা হচ্ছে আগে যেহেতু দেয়, তার মানে এটা আমাদের বড় ভ্যালু। এখন নর্মাল থাকলে তো এম জিতে যাবে, কিন্তু আমাদের তো সোয়াপ আছে। এখন কে কোনটা মানে এলিমেন্ট গুলো সোয়াপ করলে কিন্তু জোয়ার ভ্যালু চেঞ্জ হইব, ঠিক না? এখন এই এলিমেন্টটা যদি এখানে চলে যায়, সরি, এই এলিমেন্ট যদি এখানে চলে যায় বা এলিমেন্ট যদি এখানে চলে আসে, তাহলে আমাদের কি সব আমাদের জ্বরটা চেঞ্জ হয়ে যাবে না, পুরো এর জ্বরটা চেঞ্জ হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, আমরা কোন এলিমেন্টটা সলভ করবো, কোন এলিমেন্টটা সলভ করবো, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, এটা আমরা বুঝতে পারি ইজিলি, একটা উপায় আছে, আমি যেভাবে করছি আর কি। তো আমরা আসলে কি করছি, ধরেন আমরা এই দুইটা জ্বর আছে, এরার মাঝে যে এরার ডিফারেন্সটা কোন জায়গায়, এরার ডিফারেন্স হচ্ছে এই জায়গায় না, এই বিট এরার ডিফারেন্স। তো এরার যদি আমরা জ্বর নেই, তাহলে কি হইতেছে, জিরো, ওয়ান আর জিরোর জ্বর হচ্ছে ওয়ান, এটারও ওয়ান, এটার জিরো, এটার জিরো, এটার জিরো। তো আসলে এই হচ্ছে আমাদের পার্থক্যটা, মানে এই বিটটাতে চেঞ্জ হইতেছে, এই বিটটা চেঞ্জ হইতেছে, এই দুইটা বিটের মধ্যে আমাদের চেঞ্জ। এই এরা যে পুরা জ্বর, এই পুরা জ্বরের যে মানে ডিফারেন্সটা, আসলে ডিফারেন্সটা হইতেছে কোন জায়গায়, ডিফারেন্সটা হইতেছে এই বিটের মধ্যে। কারণ কি তা একটা একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ওয়ান, ঠিক না? তো এখন আমরা যদি আমরা আমরা বুঝবো কিভাবে যে আসলে আমরা দেখবো যে আসলে যে কোন এলিমেন্টটা চেঞ্জ করলে আমরা এই বিটে ইফেক্ট করতেছে। ধরেন আমরা একটু ক্লিয়ারলি দেখি, এটা 1 0 1 1 0 1 1 1 0 1 0 1 এরকম। তো আসলে এই বিটটা আর এই বিটটাতে সমস্যা। তো এটা হচ্ছে 1 1 সরি 0 0 1 1 0 0 0। তাহলে আমাদের এই বিটটা আর এই বিটটা হচ্ছে পার্থক্য, এই দুইটা বিটের মধ্যে পার্থক্য জ্বরের মধ্যে। আচ্ছা, তাহলে এরার মধ্যে কাহিনী, এখন এরার মধ্যে যে কাহিনী, যদি আমরা সোয়াপ করি, সোয়াপ করার কারণে যদি এই বিটটা সেট হয়ে যায়, তাহলে কি এই বিটটা আর কোনো দরকার আছে? কারণ এইটা হচ্ছে, এটার পাওয়ার অনেক বেশি না। তো এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আমরা এই মোস্ট সিগনিফিকেন্ট বিটটা, ধরুন আমরা এই বিটটা পাইলাম, এটা হচ্ছে কেতম বিট সাপোজ, বা এম এস বিতম বিট, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এখন আমরা যদি বের করতে পারি যে কোন এলিমেন্টটাকে আমরা সোয়াপ করলে এই মোস্ট সিগনিফিকেন্ট বিটটা ইফেক্ট পড়ে, এই মোস্ট সিগনিফিকেন্ট বিটটা ইফেক্ট পড়বে কোন কোন এলিমেন্টটা সোয়াপ করলে। তো ধরেন আমরা এই এলিমেন্টটা সোয়াপ করলে এই বিটটা চেঞ্জ হয়, এই বিটটা চেঞ্জ হইয়া এর কাছে চলে যায়, মানে কি হয়, আমরা যদি সোয়াপ করি তাহলে কি হবো, এটা হয় আহ, আমরা দেখবো আসলে যে এই যে ডিফারেন্সটা আছে, এই যে এরার যে জ্বর ভ্যালুটা আছে, মানে দুইটা এরের যে জ্বর, দুইটা এরের জ্বরের দুইটা এরের জ্বরের মধ্যে আরবার জ্বর করলাম, জ্বর করার পরে আমরা পাইলাম কি আসলে এই বিট গুলাতে তারা ডিফারেন্স আছে। তো এই বিট গুলাতে ডিফারেন্স, তো আমার এই বিট নিয়ে আমাদের কাজ নেই, কারণ মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা, এটা ওয়ান, এটা ধরলাম আমরা কে তম বিট বা এমএসবি বিট। এই বিটটা যদি আমরা বের করতে পারি যে আসলে কোন এলিমেন্টটা চেঞ্জ করলে বা কোন এলিমেন্টটা সোয়াপ করলে আমরা এই বিটে ইফেক্ট পড়ে, এই বিটে ইফেক্ট পড়ে, তাইলে আমরা আসলে মানে বুঝতে পারি যে আসলে কে জিততে পারে। আচ্ছা, সাপোজ আর একটু ক্লিয়ারলি এক্সাম্পল দিয়ে বোঝাই।
ধরেন এটা 1 0 1 1 0 1, এটা হচ্ছে 1 1, আর এটা হচ্ছে 0 1 0 1। তা আমরা দেখলাম কি এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে, এটা 1, এটা 0, এটা 0, এটা 0। তো এই যে বিটটা আছে, এই নাম্বার বিটটা, এখন কোনো এলিমেন্ট কোনো এলিমেন্ট চেঞ্জ করার কারণে যদি আমরা এই বিটটা চেঞ্জ হয়ে যায়, যে এই বিটটা এখানে, এই বিটটা এখানে চলে যায়, তাহলে এটা কিন্তু ঠিকই আছে। কিন্তু কি হবো কাহিনী, যে আমরা এই এরাতে কি হবো, একটা ওয়ান চলে আইবো, মানে একটা বিট একটা সেট হয়ে যাবো, একটা বিট সেট হয়ে যাবে, আর এইটাতে একটা বিট জিরো হয়ে যাবো। তাহলে কি হবো, আমরা কিন্তু জিতে যেতেছি। তার মানে আমরা দেখা লাগবে আসলে যে কোন এলিমেন্টটা চেঞ্জ করলে এই কিয়াতম বিটে ইফেক্ট করতেছে, ঠিক না? তো এটা আমরা কেমনে দেখতে পারি, প্রত্যেকটা এলিমেন্টে আমরা যাইমু, যে আমরা চেক করতে পারি যে আসলে, আমরা চেক করতে পারি কি, যে এ অফ আই জর বি অফ আই, সরি এ অফ আই জর বি অফ আই, এটা দিয়ে আমরা কি পাইমু, এটা দিয়ে আমরা পাইমু যে এর মাঝে কোন জায়গায় ডিফারেন্সটা আছে। তারপরে এটার যদি আমরা, এটার সাথে আমরা যদি এন্ড করে দিই, ওয়ান রাইট শিফটকে, এটা যদি আমরা এন্ড করি, তাহলে আমরা পাইমু কি, যে আমরা কেতম বিট, এর জোরের কেতম বিটটা সেট কিনা, ওকে জোরের কেতম বিট সেট কিনা। ধরুন এরা, এরা হচ্ছে এরা জোরের কেতম বিট সেট কিনা, যদি সেট হয় তাহলে কি হবে, যদি সেট হয় তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা সলভ করতে পারি, সলভ করব। কারণটা কি, কারণ এরা যদি, এটা যদি সেট না হয়, এরা একটা একটা যদি জিরো আর একটা যদি ওয়ান হয়, একটা যদি জিরো, আচ্ছা জিরো আর ওয়ান হইলেই তো জোয়ারের ভ্যালু ওয়ান আসবে, ঠিক না? তো এখানে ওয়ান আসলো, আর এন্ড এটা তো এটা তো ওয়ান, ঠিক না? তো যেহেতু আমরা অততম এটা বুঝে জানি না, ওয়ান কে, ওকে। তো এটা আমরা এন্ড করলাম, এ জোর বি সাথে এন্ড হবে ওয়ান রাইট শিফট কে। তো এটার ভ্যালু যদি সেট হয়, তার মানে আমরা কি করব, সোয়াপ করব। কাহিনী, কারণ কি, কারণটা হইতেছে, যেহেতু দেখা যাবে কি, যে এই দুইটার ভ্যালু যদি একটার সেট, একটার কেতম বিট যদি জিরো আর একটা যদি ওয়ান হয়, তাহলে তো এরার হবে ওয়ান, ওয়ান এন্ড ওয়ানে মিলিয়া এটা সেট হইব আসলে। কিন্তু যদি একটার, দুইটারই ওয়ান হয়, তাহলে কিন্তু এটা আবার ফলস হয়ে যাবে, তখন সোয়াপ হইতো না। তাহলে কি হবে কাহিনী, যদি একটার জিরো একটার ওয়ান হয়, বা একটার ওয়ান একটার জিরো হয়, একটা ওয়ান একটা, আচ্ছা, এখানে লিখি a of I জর b of I, ওয়ান শিফট কে। এখন এটা তো জিরো, এটা যদি ওয়ান হয়, আর এটা যদি ওয়ান, এটা যদি জিরো হয়, তাইলে কি হবে, তাইলে কিন্তু এরা সেট, তাইলে এরা সেট, আমরা সেট হলে সলভ করবো। সলভ করলে কি হবো, হয় সে এটা পাইবো, অথবা সে এটা পাইবো, ঠিক না? তো যে লাস্টে এই কাজটা করতে পারবো, যে লাস্টে গিয়া এই সোয়াপটা করতে পারবো, সে কিন্তু জিতে। আগে আগে যে করুক না কেন, ধরেন আগে আগে একজন সলভ করে নিল, সলভ করে সে বোর্ড হয়ে গেল, কিন্তু পরে যদি আবার অন্যজনে চান্স পায়, তো পরে যদি সে আবার সলভ করে নেয়, তাহলে কিন্তু সে জিতে গেল, ঠিক না? তার মানে ফাইনালি যে এই সোয়াপটা করতে পারবো, ফাইনালি, তো ফাইনালি বা লাস্টের দিকে, ফাইনালি হু উইল সোয়াপ, তার মানে আমরা দেখবো যে আসলে এর কোন পজিশনে, যে এ অফ আই আর পি অফ আই, এন্ড মানে এই যে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিটটা, যেটাতে মানে যে জায়গাটা ডিফারেন্সটা আছে, এই জায়গাটা সেট, এই জিনিসটা আমরা চেক করবো অ্যাকচুয়ালি, কোন 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 পজিশনে, লাস্টে, একদম লাস্ট, লাস্ট থেকে চেক করে আসবো। তো লাস্টে যে যে এটা পাইবো, সেই আসলে উইনার, সেই উইনার। ওকে, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যদি দুইটার জোর ভ্যালু, জোর এ ইকুয়াল যদি জোর বি হয়, তার মানে কি, তার মানে জোর এ আর জোর বি যদি সেম হয়, তার মানে টাই। তাহলে দুইটার জোর যদি সেম হয়, তার মানে তো তুমি যতই সোয়াপ করো না কেন, মানে কারো কারো ভ্যালু বেশি হবে না, ঠিক না? কারণ একটা তারা দিয়ে দিচ্ছে না, একটা তার কাছে নিয়ে নিছেন, মানে জোর ভ্যালু যদি সেম, তার মানে তারা হাজার চেঞ্জ করলেও তার ভ্যালুতে কোনো পরিবর্তন আসবে না। কাহিনী, কারণটা কি তা, কারণ তুমি একটা সলভ করছো, সে কি করবে, সে আরেকটা সলভ করে নিবে তোমার সাথে, সলভ করে কি করবো, যে সে মানে দেখা যাবে যে আসলে মানে টাই হইতেছে আর কি actually। তার মানে জোয়ার ভ্যালু যদি সেম হয়,
জ্বর যদি সমান হয়, জ্বর গুলো দুইটার ইনিশিয়াল জ্বর গুলো দুটো যদি সেম হয় তাহলে এটা টাই যাবে। আর যদি জ্বর গুলো সেম না হয় তাহলে আমরা চেক করবো আসলে যে শেষের দিক থেকে কোন এলিমেন্টটা চেঞ্জ করলে আমরা আমরা যে এরা জ্বরের যে ডিফারেন্সের যে বিটটা, যে মোস্ট সিগনিফিকেন্ট বিট ডিফারেন্সের মাঝে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, যে বিটের মাধ্যমে মানে এর মধ্যে পার্থক্যটা ক্রিয়েট হচ্ছে, এই বিটটা কে ইফেক্ট ফেলাতে পারে আগে। তো ওই বিটটা যে ইফেক্ট ফেলাতে পারবো আগে, যে আইট পজিশনটা এই আইট পজিশনটা যার যার এই আইট পজিশনটা যার, সে উইনার, সে হচ্ছে উইনার, সরি, সে উইনার। ওকে, আমি কোড দেখালে একটু ক্লিয়ার হবে বিষয়টা। C2। ওকে, এটা আমার অনেকগুলো রং আনসার আসছে হুদাই। আমি আসলে লং লং ইউজ করেছিলাম ইন্টিজারের জায়গায়। আমি এখনো বুঝতে পারছি না আসলে লং লং ইউজ করা কেন রং আসছিল। ওকে, তো আমরা দেখি অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট কোডটা। ওকে, সো ইনপুট নিলাম। আর এটা 1 হচ্ছে এ এর জ্বর, 2 হচ্ছে বি এর জ্বর। তো পুরোটার জ্বর নিলাম। আর এটার যদি দেখা যায় যে কোনো ডিফারেন্স নাই, দুইটার জ্বর সেম, ওইটা হলে আনসার হবে টাই। কারণ ইফ ডি দিয়ে বুঝেছি আমি যে আসলে মানে এটার জ্বরেও কোনো একটা ডিফারেন্স আছে। আর যদি ডিফারেন্স না থাকে মানে সেম সেম হইলে কি হইবো যে আসলে জ্বর, দুইটা জ্বরের মাঝে জ্বর করলে আবার যদি জিরো আসে তার মানে তো এরার জ্বর দুইটা সেম অ্যাকচুয়ালি। বা মানে জ্বর সেম মানে কি, তার আর তুমি যত চেঞ্জ করো না কেন আসলে তার আর কোনো মানে পরিবর্তন হবে না আর কি। আসলে একজন একজন চেঞ্জ করে নিতে পারে। তো যদি আসলে দেখা যায় যে জ্বর সেম না, তখন কি হইবো, আমি বের করছি যে আসলে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা কোনটা এরার। এই যে জ্বরটা বাই করছি, আবার দুইটা জ্বরের মাঝে যে জ্বর করলাম এর মধ্যে যে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা এটা বের করলাম। আর দেখলাম যেন পিছন থেকে আসলাম, দেখলাম যে কোন বিটটা মানে কোন এলিমেন্টটার মধ্যে, কোন এলিমেন্টের এই বিটটা, কোন এলিমেন্টটা ওই যে এমএসবি তে ইফেক্ট ফালাইতেছে আসলে। কিভাবে দেখলাম, এই দুইটার মধ্যে জ্বর করলাম, জ্বর করলে দেখা গেলো এই জ্বর ভ্যালু আর এর মধ্যে যে যদি এটা সেট হয় তাহলে তো ইফেক্ট ফেলাইবো, আর যদি জিরো হয় তাহলে তো ইফেক্ট ফেলাইতো না, ঠিক না? তো এই পজিশনটা বের করলাম। এই পজিশনটা যদি লাস্টে দেখলাম এই পজিশনটা যদি কিটা ইভেন হয় তাহলে আজিসাই, আর যদি অড হয় তাহলে মায়ের, এখান থেকে রিটার্ন করে দিলাম। আর এটা হচ্ছে টাই, কারণ এটা হচ্ছে আরেকটা যে এলস এর যে শর্তটা এটা। ওকে, আমি বুঝতে পারছি এটা একটু গোছালো হয়ে গেছে, কারণ আমার অতটা মানে বোঝানোর অতটা আইডিয়া নাই। এইগুলো এই প্রবলেম গুলো একটু সামনাসামনি বুঝালে বেটার হয় আর কি। অফলাইনে আমি কতটা কমফোর্টেবল না বুঝাইতে অতটা, অনলাইনে ফার্স্ট টাইম তো। ওকে, সো লেটস সলভ প্রবলেম ডি। আচ্ছা, এটা দেখে মনে হতে পারে অনেক কঠিন, কিন্তু আসলে খুব একটা কঠিন না, সব বলিয়ে দিচ্ছে আসলে কি। সব বলছে কি যে একটা পারমিটেশন দেওয়া আছে। পারমিটেশন তো জানেন সবাই, পারমিটেশন কি? তো প্রথমে যদি বলি পারমিটেশন, আচ্ছা আগে আমি প্রশ্নটা করি। একটা পারমিটেশন দেওয়া আছে, determine if there exists an undirected tree with n vertex labeled 1 to n satisfying following condition: let u and v, এক থেকে u, u হচ্ছে v বড়, n এর হচ্ছে ছোট হবে, b any two vertex connected by an edge, then u appears before v in p. Permutation of length n is an array that contains every integer from 1 to n exactly once in any order. Okay, so permutation সংখ্যাটা দিয়েছে তারা। তো পারমিটেশন কি? পারমিটেশন হচ্ছে যদি n equal to 5 হয়, পারমিশনটা হচ্ছে 1 2 3 4 5, এগুলো থাকবে যে কোনো অর্ডারে, 2 3 1 4 5 হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে। তো এটা হচ্ছে পারমিটেশন, অন্য কিছু বাইরে কোনো নাম্বার থাকবে না, ডিস্টিংক্ট একবার করে থাকবে। ওকে, তো প্রশ্ন করছে কি, প্রশ্নটা হলো এরকম যে এই পারমিটেশন দিয়া মানে কোনো মানে এই পারমিটেশনের মধ্যে কোনো একটা ট্রি বানানো যায় কিনা, আনডিরেক্টেড ট্রি। ট্রিটা কিরকম হইব? এটা হইব এরকম, ট্রিটার যে নোড গুলা ইউ এন্ড ভি, ইউ এন্ড ভিটা কিভাবে হইব? ইউ এন্ড ভিটা হইব, ইউ এর চেয়ে ভিটা বড়, ইউ এর চেয়ে ভিটা বড় হইব, আর ইউটা
ইউটা ভি এর আগে থাকবে, ইউটা থাকবে ভি এর আগে পারমুটেশনের মধ্যে, পারমুটেশনের মধ্যে পারমুটেশনের মধ্যে ইউটা থাকবে ভি এর আগে, ইউ আগে থাকবে, ইউটা থাকবে আগে। তো এটা খুবই সিম্পল একটা বিষয়, জাস্ট দেখা লাগে, আমরা জাস্ট চেক করা লাগবে যে মানে এরকম প্রত্যেকটা ভি এর জন্য এরকম ইউ এক্সিস্ট করে কিনা, প্রত্যেকটা ভি এর জন্য এরকম কোনো একটা একটা এরকম একটা ইউ এক্সিস্ট করে কিনা ভি এর আগে। আর যদি দেখা যায় যে কোনো একটা ইউ ইউ আছে যেটা ভি এর চেয়ে মানে ভি, এই যে লাস্টে ভি আছে এর চেয়ে বড় হয়ে গেছে, এইরকম ভি এর চেয়ে বড়, যার জন্য কোনো মানে এই ইউ এর জন্য, এই ইউ এর জন্য আগে কোনো, সরি এই ইউ বা এই এলিমেন্টের জন্য আগে কোনো এরকম ছোট কোনো এলিমেন্ট নাই, মানে আগে তো ছোট থাকা লাগবে না, তো আগে ছোট, ছোট দেন বড়। যদি দেখা যায় যে সব বড়, বড় 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 দেন ছোট, স্মল। সরি আমি একটু প্লেন ভাবে লিখি। আচ্ছা, ধরেন একটা পারমিটেশন এরকম দিল যে একটা নাম্বার ধরেন 5 4 3 1 2, আর একটা হইতেছে 1 2 3 5 এরকম মনে করেন। তো আমরা এইটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে এই এইটার জন্য এইটা মিলতেছে, কারণ 2 এর আগে এটা ছোট আছে, আর এটার জন্য এটা আছে, এটা আছে, এটার জন্য এটা আছে, যে কোনো কিছু হতে পারে এটাতে। তো এইটার ক্ষেত্রে দেখেন, আচ্ছা এটা না, এটা অন্যরকম ভাবে দেই, এটা তো ইজিলি বুঝাইতেছে যে 5 এর আগে কিছু নাই, বা 4 এর আগে ছোট কোনোটা নাই, এটা হবে না, 3 এর আগে এটা হবে না, তার মানে এটা অবশ্যই এটা দিয়ে হবে না আসলে, এটা দিয়ে আসলে নো আনসার আসবে, আর এটা দিয়ে আসবে। Yes. আর একটা এক্সাম্পল নেই, মনে করেন এরকম 1 2 4 5, না আর একটু চেঞ্জ করি, ওকে 3 4 5 1 2। দেখেন এই 4 এর জন্য এটা ঠিক আছে, 5 এর জন্য এটা ঠিক আছে, মানে 4 এর 5 5 আর 4 এটাই যেতেছে, কিন্তু এই এই 2 এর জন্য এই 1 ঠিক আছে, কিন্তু এই 1 এর জন্য আমরা কোনো এলিমেন্ট, আমরা কোনো মানে কোনো পাইতেছি না, কারণ কি 1 এর চেয়ে ছোট কোনো এলিমেন্ট আগে নাই, তাহলে এটা কিন্তু আর ট্রি হইতেছে না, কারণ কি আমরা আমরা কি আমরা 4 3 একটা একটা নোট এজ পাইতেছি, 5 4 একটা এজ পাইতেছি, 2 1 একটা এজ পাইতেছি, কিন্তু একের সাথে এই এরার একের সাথে এই যে এদের কোনো কানেকশন তৈরি করতে পারছি, কিন্তু এটা ট্রি হইতেছে না। তাহলে আমরা কি দেখা লাগবে আসলে, আসলে আমরা এটা দেখা লাগবে যে যে আমরা যদি এটা ব্লক আকারে কল্পনা করি, এই যে ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, বা এটা একটা ব্লক, এটা একটা ব্লক, বা এরকম ব্লক আকারে যদি কল্পনা করি, তো আমরা দেখা লাগবে যে আসলে এরকম দুইটা ব্লক যদি বানাই, একটা লেফট একটা রাইট ব্লক মনে করেন, দেখি যদি যে ব্লক, এই মানে কোনো ব্লক যদি এমন হয় যে সব বড় আর ছোট, আগে যদি সব বড় ব্লক হয়, এখানে সব বড়, এখানে সব ছোট, যদি এরকম হয় তাহলে আনসার হবে নো, অথবা অথবা আনসার ইয়েস হবে। মানেটা বুঝছেন, যে এরকম যদি হয় যে আসলে সব বিগ 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 ডট ডট ডট, দেন জাস্ট স্মল গুলা, দেন সব স্মল গুলা, তাহলে দেখা যাবে কি এরকম একটা স্মল অবশ্যই থাকবো, এরকম যদি শুধু সব সব স্মল একসাথে, সব বিগ একসাথে থাকে, এরকম একটা স্মল থাকবোই, যেটার জন্য কোনো ভ্যালু আমরা মানে এন্টার করতে পারবো না আর কি। ওকে, সো আর একটু ক্লিয়ারলি আমরা এক্সপ্লেন করি এটা। ব্লকের ব্যাপারটা আবার একটু বুঝিয়ে দিই, এটা আমরা কিভাবে বের করতে পারি, অ্যাকচুয়ালি ব্লকের ভিতরে আমরা কিভাবে এনশিওর করতে পারি। আচ্ছা, ধরেন আমার কাছে এরকম একটা ভ্যালু আছে যে, আচ্ছা আমরা একটা ইনপুট নিই 3 4 5 1 2, মনে করি এটা আছে 3 4 5 1 2। আচ্ছা, তো আমরা আসলে দেখা লাগবে কি, আমরা দেখা লাগবে যে আসলে এই এদিকের যে মিনিমাম ভ্যালু গুলা, এদিক থেকে যে ম্যাক্সিমাম ভ্যালু গুলো হইতেছে, তা যাতে কখনো মানে ও না হয়, যে এদিকের মিনিমাম যাতে এদিকের ম্যাক্স থেকে
বেশি না হয়। তো এদিকের মিনিমাম যদি এদিকের ম্যাক্স থেকে বেশি হয়ে যায় তাহলে তো বোঝা গেল কি এই ব্লক আর এই ব্লকের মধ্যে এমন একটা ভ্যালু আছে যার জন্য কোনো একুরেট ভ্যালু পাইতাম না, ঠিক কিনা? ধরেন এটার ক্ষেত্রে কি হয়েছে, এটার ক্ষেত্রে এই যে 3 এটা মিনিমাম, এখানেও 3 মিনিমাম, এখানেও 3, মানে জাস্ট টোটাল মিনিমামটা। আর এদিকে ম্যাক্স যদি কল্পনা করি তো এদিকে 2, এদিকে 2, এটা সাফিক্স ম্যাক্স না প্রিফিক্স, এটা হ্যাঁ সাফিক্স। তো আমরা যদি এদিকে ম্যাক্সটা ক্যালকুলেট করে যাই আর এদিকে মিনিমামটা ক্যালকুলেট করে যাই, যদি গিয়ে দেখি যে আসলে এইদিকের কোনো একটা জায়গাতে গিয়া, মানে যে কোনো একটা জায়গাতে আমরা তো পুরোটাতে এই আমরা ট্রাভার্স করতে পারবো। তো এদিকে গেলাম, যেতে দেখলাম যে কোনো একটা জায়গাতে দেখা গেল কি তার যে মিনিমাম পয়েন্টটা, তার মিনিমাম পয়েন্টটা তাদের ম্যাক্সিমাম এই পরের ব্লকের ম্যাক্সিমামের চেয়ে বড়। তার মানে কি তার মানে এই ব্লকে কোনো একটা ভ্যালু আছে, এই ব্লকে কোনো একটা ভ্যালু আছে যার জন্য এদিকে আমরা কোনো মিনিমাম ভ্যালু পাবো না অ্যাকচুয়ালি। ধরেন এরকম 3, 4, 5, 1, 2। তো এটা কি, এটা হচ্ছে 3 মিনিমাম, এদিকে মিনিমাম ক্যালকুলেট করলাম, মিনিমাম এটা 3, এখানেও 3। আচ্ছা, যদি মিনিমাম ক্যালকুলেট করি এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের মিনিমাম। আর যদি এখন যদি উল্টা দিক থেকে ম্যাক্সিমাম ক্যালকুলেট করি তো এখানে হচ্ছে 2, সেক্ষেত্রে এখানে 2, এখানে 5, এখানে 5, এখানেও 5। তো এখন আমি যেতে থাকলাম দেখলাম যে কি যে কোনো কোনো মিনিমাম এমন আছে কিনা, কোনো মিনিমাম এমন আছে কিনা যেটা এখানে ম্যাক্সিমাম, এদিকে যে ম্যাক্সিমামটা এই বাকি যে ব্লকটা আছে এই ব্লকের ম্যাক্সিমামের চেয়ে বড়। যদি এরকম দেখতে পারি, এরকম দেখা যাবে কি যে আসলে দেখা যাবে যে এই যে দেখেন এখানে এটা কি ঠিক আছে, না এটা ঠিক আছে, ওকে, এটা এটা ওকে, এটা এটা ওকে। সো আমি এখানে একটা ভুল হিসাব করছি, এটা আসলে এটার সাথে কম্পেয়ার না, কম্পেয়ারটা হবে আসলে পরবর্তীটার সাথে, কারণ ব্লক তো। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে 5। তো আমরা কম্পেয়ার করবো এটা এটার সাথে, এটার সাথে, কারণ ব্লক যেহেতু এইটা একটা ব্লক, এইটা একটা ব্লক। চিন্তা করলাম কি আমাদের এই 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 ব্লকের মিনিমামটা হচ্ছে 3 আর এই ব্লকের ম্যাক্সিমাম হচ্ছে 5। দেখা গেল কি যে এটা বড়, ঠিক আছে, তার মানে এটা 5 হয়ে যাব। কিন্তু ধরেন আমরা যখন এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টে ধরেন আমরা অতটুকু হচ্ছে একটা ব্লক, অতটুকু একটা ব্লক আর অতটুকু একটা ব্লক। তো এই ব্লকের মিনিমাম হচ্ছে কি 3 না? তো এই ব্লকের 3 আর এই ব্লকের ম্যাক্সিমাম হইতেছে কি, এই ব্লকের ম্যাক্সিমাম হইতেছে 2, ঠিক কিনা? তো এটা তো আমরা দুইটা এর মাধ্যমে সাফিক্স আর প্রিফিক্স এর মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি। যদি দেখা যায় যে কি এরার মিনিমামটা ওই এরার ম্যাক্সিমামের চেয়ে বড় হয়ে গেছে, তার মানে কি, তার মানে এখানে এমন একটা ভ্যালু অবশ্যই আছে যে ভ্যালুটার জন্য আমরা আসলে কি হবো, যে ভ্যালুতে আমরা আসলে এদিকে কোনো ছোট ভ্যালু পাইতামই না, কারণ দেখা যাবে কি এরার তো মিনিমাম 3 আর এরার ম্যাক্সিমাম হচ্ছে কি 2। তো এরার 2 এর চেয়ে আমি ছোট ভ্যালু দিকে কেমনে পাইবো, পসিবল না। তার মানে যদি এরকম কোনো একটা পাওয়া যায়, কোনো একটা অপশন পাওয়া যায় যেখানে যে এদের এই ব্লকের মিনিমামটা এরার ম্যাক্সিমাম হচ্ছে বড়, তাহলে আমরা আনসার নো, অন্যথায় ইয়েস। তো আচ্ছা, এখন আমি কোডটা দেখি, একটু কোডটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। লেটস গো ফর কোড। ওকে, সো আমি প্রথমে ভেক্টরটা ইনপুট নিলাম, তারপরে দুইটা নিলাম ম্যাক্সিমাম আর মিনিমামের। আর মিনিমামটা ক্যালকুলেট করলাম এই বরাবর থেকে, মানে শুরু লিনিয়ার ভাবে, শুরু থেকে শেষ অবধি। কিভাবে যে প্রথমে এটা মিনিমাম নিলাম আর প্রতিটাকে আমরা আগের সাথে কম্পেয়ার করে একটা, এটা হচ্ছে প্রিফিক্স মিনিমাম, আর এটা হচ্ছে শেষ থেকে ম্যাক্সিমামটা নিয়ে চেক করলাম, শেষের দিক থেকে ম্যাক্সিমাম থেকে চিন্তা করলাম যে আমরা লাস্টে লিমিটারের লাস্টের জায়গায় বসাইলাম আর প্রতিটারে একটা করে চেক করে আসলাম, ম্যাক্সিমামটারে বসাই গেলাম। এভাবে আমরা কি কি করতে পারি যে আসলে এই একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত কি, মানে নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত কি আসলে ম্যাক্সিমাম বা কি আসলে মিনিমাম, এগুলো আমরা পাইতে পারি। ওকে, সো এগুলো আমরা ম্যাক্সিমাম মিনিমাম আমরা নির্ধারণ করার পরে চেক করবো আসলে যে এই পয়েন্টটা, যে জিরো থেকে আমরা শেষ অবধি ট্রেভার্স করলাম, দেখবো যে আসলে এই একটা ব্লক অবধি মিনিমাম ভ্যালু যদি পরবর্তী ব্লকের ম্যাক্সিমামের চেয়ে বড় হয়ে যায় তখনই আনসার নো, অন্যথায় লাস্টে গিয়ে আমরা আনসার ইয়েস বসাইবো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এতটুকুই ছিল আজকে। জানি না আমার অ্যাপটা কেন হইলো না, অ্যাপটা আমি এখনো দেখতে পাচ্ছি না, অ্যাপটাও
অ্যাপটাও এটার মতোই, জাস্ট এফে জাস্ট হচ্ছিল যে আসলে যে আমরা যে ট্রিটা বানাইছি অ্যাকচুয়ালি, ডিতে আমরা যে ট্রিটা মানে ইয়েস বলছি, এই ট্রিটার যে নোটগুলো এগুলো লিখতে হইব, এগুলো আমরা কনস্ট্রাক্ট করা লাগবে। কনস্ট্রাক্ট করতে পারছি আমি, বাট বুঝলাম না কেন হইলো না। ওকে, নো প্রবলেম। সো অ্যাপটা হচ্ছে জি এর হার্ড ভার্সন। তো আপনারা সবাই অ্যাপটাও ট্রাই করবেন, আমিও ট্রাই করি। এখানে আমার টেস্ট ওয়ানে আটকে দিচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। ওকে, মেবি ভুল হয়েছে। আমার ট্রি সম্পর্কে কত বেশি আইডিয়া নাই, ট্রি শেখা লাগবে, গ্রাফ শেখা লাগবে, অনেক কিছু শেখা লাগবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ মি ইন প্রেয়ার্স। আসসালামু আলাইকুম।